একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগতেই পারে, আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে কি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই, অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন, আমাকে ছেড়ে দিচ্ছেন, মানে আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা কি দোষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। গুনাহ থেকে বাঁচতে তিনি প্রথম বিয়ে করেছেন 2-3 বছর আগে। এরপরে নিশ্চয়ই তিনি কোনো গুনায় জড়িয়ে গেছেন, বিভিন্ন গুনাহের সাথে তিনি জড়িয়ে গেছেন এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। যে রফিকুল ইসলাম মাদানীর একটা পোস্ট পড়ছিলাম, যেখানে তিনি লিখছিলেন যে তার যারা সমালোচনা করছে তারা হলো পতিতার ছেলে। প্রথমত আমাদের সমালোচনাও অনেক মানুষ করে, তারপরে আমাদের পরে যারা আসবে তাদের সমালোচনাও করবে, এরপরে আপনারা যারা বিভিন্ন ধরনের মতদর্শে বিশ্বাসী তাদের সমালোচনাও মানুষ করবে, কিন্তু কোনো সমালোচনাকারীকেই। রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী রফিকুল ইসলাম মাদানীর সাথে একই কাণ্ড করলো, যা ইতিহাস হয়ে থাকবে। একজন আলেম যখন এরকম কাজ করে তখন তার সাথে প্রথম স্ত্রী এটাই করবে, স্বাভাবিক। আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই অবাক হতে বাধ্য হবেন, তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। থেকে যাবে। রফিকুল্লাহ মাদানী সাহেবকে তৃতীয় বিয়ের আমন্ত্রণ জানাচ্ছি এবং চতুর্থ বিয়ের আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যাতে সেগুলো করে বিদায় নিতে পারেন পৃথিবীতে। এখন কি কারণে তিনি বিয়ে করেছেন খুবই মজার, আর মজার না, ঠিকই আছে। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। গুনাহ থেকে বাঁচতে তিনি প্রথম বিয়ে করেছেন 2-3 বছর আগে। এরপরে নিশ্চয়ই তিনি কোনো গুনায় জড়িয়ে গেছেন, বিভিন্ন গুনাহের সাথে তিনি জড়িয়ে গেছেন এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু বিভিন্ন দিকে কথা বলবো আজকে। রফিকুল্লাহ মাদানীর পক্ষেও কথা বলবো, তার স্ত্রীর পক্ষেও কথা বলবো, তার বিপক্ষেও কথা বলবো। হ্যাঁ, হাদিস কোরআন জানান কিনা সেটা হচ্ছে, আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব তো বালেগ হয়েছেন নিশ্চয়ই 13-14 বছর বয়সে বা 15 বছর বয়সে। আমাদের হুজুররাও ইনসিস্ট করেন যে আপনি বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলবেন, কিন্তু রফিকুল ইসলাম মাদানী বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে নেই, 25-26 বছর বয়সে বিয়ে করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন এই 25-26 বছর পর্যন্ত তিনি বিয়ে না করে কি করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, কোন গুনার সাথে তিনি জড়িয়ে গেছেন কিনা, এখন এটা প্রমাণ করবে কি? রফিকুল ইসলাম মাদানী ছাড়া এটা তার কেউ বলতে পারবে না। কাজেই প্রথম বিয়ে করার পর যেহেতু তিনি গুনায় জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে যাবেন বা জড়িয়েছেন, সেই জন্য তিনি তড়িঘড়ি করে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। তার মানে তো এখন সন্দেহ জাগে তিনি বালেগ হওয়ার পর 26 বছর পর্যন্ত বা প্রথম বিয়ে করা পর্যন্ত কি করেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি এমন গুনাহ জড়িয়ে যাচ্ছেন। তিনি লিখেছেন গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখন একটা হতে পারে যে আমরা যেটা ধরে নিতে পারি, যেটা লিখেছেন, আগামীতে যাতে তিনি গুনাহ না করেন সেই জন্য আরেক বিয়ে করে ফেলছেন। এক স্ত্রীতে তার হচ্ছে না, ঠিক আছে, এক স্ত্রী সন্তান হয়ে গেছে, কি কি থাকে যেন মেয়েদের সেই সমস্যা থাকে, সেই সময় তিনি কি করবেন? অবশ্যই দ্বিতীয় বিয়ে তার করতে হবে এবং সেটা তিনি করেছেন, ঠিক আছে। প্রথম স্ত্রী তাকে সন্তুষ্ট করতে পারছেন না, ঠিক আছে, সেই জন্য দ্বিতীয় বিয়ে তিনি করেছেন। গুনাহ থেকে হুজুরাই কথাই বলে, আবার যখন ধরা পড়ে ও কাজ করতে গিয়ে তখন বলে যে আমাকে শয়তান করিয়েছে। আপনারা জানেন একজন হুজুর ওই যে 11 বছরের একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে। হুজুরদের মাদ্রাসায় হুজুররা মেয়েদের বাথরুমে যখন গোসল করে সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওনারা অধ্যক্ষের রুমে বসে বসে দেখেন। একটা মাদ্রাসার 50টা ছাত্রী আছে, সেই 50টা ছাত্রীর সাথেই ওই মাদ্রাসার প্রিন্সিপাল যৌন কর্ম করেছেন। ছেলেরা তো বাদ যাচ্ছেন না। হুজুরদের মধ্যে এত তেজ, এত কিছু ওনাদের মধ্যে, এত শক্তি, অশ্বশক্তি। রফিকুল্লাহ মাদানী সাহেব চিন্তা করলেন যে আমার এই অশ্বশক্তি আমি কি করব, আমি তো গুনাহ জড়িয়ে যাব। আবার হুজুররা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না, এটা তো কন্ট্রোল করার জন্য দেননি। এখন নিজেকে কন্ট্রোল করাটাও একটা বড় জিহাদ,
কিন্তু হুজুররা সেটা পারেন না। এখানে আরেকটা কথা বলতে চাই, একটা সন্দেহ দেখা দিচ্ছে। আমাদের মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর, তারেক মনোয়ার হুজুর, আমির হামজা হুজুর বা আমাদের আহমদুল্লাহ হুজুর, ওনারা কি দ্বিতীয় বিয়ে করেছেন নাকি করেননি? করে থাকলে আমরা জানি না, যদি করে থাকেন তাইলে হয়তো ঠিক মতো কাজ করছেন কিনা। সমতা বজায় রাখতে হবে। রফিকুল্লাহ মাদানী সাহেব করেছেন, সামর্থ্য আছে, সমতা বজায় রাখবেন সেই জন্য। কিন্তু তাহলে আজহারি হুজুরকে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। আজহারি হুজুর দ্বিতীয় বিয়ে করলে কি সমতা বজায় রাখতে পারবেন না? সূর্য, বীর্য, অর্থ, যশ, খ্যাতি ওনার কিসের কম? আহমদুল্লাহ হুজুরের কিসের কম? ওনারা বিয়ে করেছেন কিনা? আর তাহলে একটা সন্দেহ দেখা যায়, প্রথম স্ত্রীকে ওনারা ভয় পান। এইটাও তো ইসলামে নাই খুব একটা, যে প্রথম স্ত্রীর পারমিশনই লাগে না। বিভিন্ন ওয়াজ মাহফিল আমরা শুনি। কাজেই ওনারা কেন ভয় করছেন? নাকি ওনারা গুনার কাজ করতেছেন গোপনে গোপনে? মাদানী সাহেব গুনা থেকে বাঁচতে এখন দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। অনেকে বলে হুজুররা যখন দাওয়াত টাওয়াত খেতে যায় তখন ওই বাসার স্ত্রীর সাথে খাতির করে ফেলে। অনেকে আবার ভাগিয়েও নিয়ে গেছে অন্যের স্ত্রীকে। যুদ্ধের এই যে একটা মদ্দামি শক্তি, জেহাদি শক্তি, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। তারা সেটা গোপন রাখেন না। তারা মাদ্রাসায় যারা আছে, ছেলে মেয়ে যাই হোক, তারা কাজ সেরে ফেলেন। এটা কিন্তু ভালো। তারা নারীদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা হলে তো কোনো কথাই নেই, সেখানে পোয়া বারো। আচ্ছা, এখন আমাদের মাদানী সাহেবের কথায় আসি। ও রফিকুল ইসলাম আফসারি একজন আছে, রফিকুল্লাহ আফসারি। তিনি বলেছেন তার স্ত্রীকে তিনি ভয় পান, তিনি এই জন্য দ্বিতীয় বিয়ে করতে পারছেন না। কয় যে লাঠি লইয়া আইব। আচ্ছা, প্রথম স্ত্রীকে আপনি ভয় পাওয়ার এত দরকার কি? রফিকুল্লাহ আফসারির কথা শুনে আমি হতাশ। রফিকুল্লাহ আফসারির মুখে আমরা এই কথা শুনতে, তিনি প্রথম স্ত্রীকে ভয় পান, কিন্তু 4 বিয়ে 5 বিয়ে করার জন্য উৎসাহিত করেন। বিয়ে করো, কিন্তু উনি নিজে করছেন না, ভয় পান উনি। আমাদের মাদানী সাহেব, আমাদের হামজা হুজুর বলছে যে এ এখন যদি বলে 100 বা 500 মেয়ে এসে তাকে বিয়ে করবে, রাজি হয়ে যাবে, কিন্তু তিনি করছেন না। মেয়েরা তাকে এত পছন্দ করে। রাশমিকা মান্দানার প্রেমে পড়েছেন তিনি, অনেকের সাথে প্রেম করেন, কিন্তু তারা কিন্তু গুনাহ করেই যাচ্ছেন। আমাদের রফিকুল ইসলাম মাদানী কিন্তু গুনাহ করেননি, উনি গুনার সাথে জড়াননি। উনি বলছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছি, পরিষ্কার কথা, পরিষ্কার। এখন তার সম্পর্কে ইত্তেফাকে কি লেখা এসছে, তিনি ফেসবুক পোস্টে কি বলেছেন, তার প্রথম স্ত্রী মাইন্ড করেছে, মনক্ষুণ্ণ, মনকষ্টে আছে। এটাও আমরা মেনে নিতে পারি না। প্রথম স্ত্রী মনে কষ্টে থাকুক বা না থাকুক, আপনি বিয়ে করে ফেলেছেন, বাস শেষ। আপনি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিন। এখন জিজ্ঞেস করার দরকারটা কি? আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কেন? এটাও তো নাই বিধান, আমরা অনেককে বলতে শুনেছি। সেখানে মাদানী হুজুর এখন মনে কষ্টে আছেন। এখন তিনি প্রথম স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন। তো মনে কষ্টে যেহেতু আছে প্রথমে, তাহলে আপনি বিয়ে করলেন কেন? আবার কনভিন্স করতে হবে কেন আপনাকে? আপনি পুরুষ, আপনি বিয়ে করে ফেলছেন, ঠিক আছে। কি বলছে দেখেন, আমি ব্যাখ্যা করবো একটু একটু। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 6 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে, ফেসবুক ইউজ করাটাও ঠিক না, কিন্তু করছে, যা করছে ওনারা গুলা মেনে অন্যকে নিষেধ করে না। ফেসবুক অন্যর ফেসবুক না থাকলে আমরা জানতাম কেমনে? পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম মাদানী বলেন, তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য এটা কঠিন সিদ্ধান্ত হয় কিভাবে? এটা তো সহজ সিদ্ধান্ত। উনি তো ভালো কথা বলেননি। এটা গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কঠিন সিদ্ধান্ত কিসের? এটা গুনাহ থেকে বাঁচতে হলে, আল্লাহর ভয় থেকে, আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বাঁচতে হলে আপনার জন্য সহজ সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি ড্যাম কেয়ার, কোনো কিছু কেয়ার করবেন না। প্রথম স্ত্রী, শ্বশুর শাশুড়ি যার নামে যাক, আপনি বিয়ে করে ফেলবেন, এটা তো সহজ সিদ্ধান্ত। আমি এই কথাটা নিতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারাম কাজে জড়িয়ে পড়েন। এখন
রফিকুল ইসলাম মাদানী সাহেবের এই কথাটার মধ্যেও সন্দেহ আছে। তার মানে প্রথম বিয়ে করার পর যে 2-2.5 বছর সময় গেছে, এখানেও হয়তো উনি কোনো পাপ কাজে জড়িয়ে গেছেন, প্রেম প্রীতি করে ফেলছেন, অথবা মেয়েটার সাথে প্রেম করে ফেলছেন, বা আর অনেকের সাথে প্রেম করছেন, অনেককে কথা দিয়েছেন, অনেকের সাথে শারীরিক মিলনও ঘটেছে। এখন তিনি নিজেকে দেখলেন যে না, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা বিয়ে করে ফেলতে হবে। প্রেমে জড়িয়ে গেছেন, হয়তো তার গর্ভে হয়তো সন্তানও আছে, এখন তিনি বিয়ে করে ফেলেছেন। ব্যাস, এখন বলছেন আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য। তা আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনি 3 বছর কেন ওয়েট করলেন? আপনি আরো আগে বিয়ে করে ফেলতেন আরেকটা, দ্বিতীয় বিয়ে। এখন তৃতীয় বিয়ে আমরা খেতাম, যদিও আমাদেরকে দাওয়াত দেননি। কঠিন সিদ্ধান্ত হতে পারে না, আমি এটা মানতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়ে গোপনে হারাম কাজে জড়িয়ে পড়ে, আমি সেই পথে পা বাড়াইনি। ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল বা বাড়ানোর সুযোগ ছিল, সেই পথে তিনি যাননি, এটা উনি বলছেন। এখন ভিতরে কি করেছেন সেটা তো আমরা জানি না। এই 2-2.5 বছর কি করেছেন? প্রথম স্ত্রী তার কাভার হচ্ছে না, তার যে শক্তি, যার যে অর্থবিত্ত হয়ে গেছে, এটা প্রথম স্ত্রী কাভার করতে পারছে না। প্রথম স্ত্রী যা চলছে না, তার দ্বিতীয় বিয়ে করতে হবে, করে ফেলেছেন। সেজন্য তিনি অবৈধ পথে পা বাড়াননি, সুযোগ ছিল, এটা উনি বলছেন। কিন্তু ধরে নেওয়া হয় যে প্রথম স্ত্রীতে উনি স্যাটিসফাইড না, এক স্ত্রীতে স্যাটিসফাইড না, এই 2-2.5 বছর তিনি হয়তো অনেক পাপ করে ফেলেছেন অলরেডি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে, হালাল কাজ করেছেন তিনি। সবাই এই কথা বলে, খুবই ভালো। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে এটা আপনি সুন্দর করে বলতে পারতেন, প্রথম স্ত্রীকেও জিজ্ঞেস করার দরকার ছিল না, আপনি বিয়েটা করে ফেলতেন, বাড়িতে নিয়ে আসতেন, এটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, এই যে এটাও নিতে পারলাম না। প্রথম স্ত্রীর মানসিক কষ্টে আপনার কি আসে যায়? আপনি হালাল কাজ করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, আপনি প্রথম স্ত্রীর কষ্টে আপনার কি আসে যায়? তিনি বলেন, আমার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী আহলিয়ার কষ্ট হচ্ছে, হায় হায়, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। তো এটা ভেঙে আপনার বুক ভাঙবে কেন? রফিকুল ইসলাম মাদানী, আপনি একজন জেহাদি লোক, বিপ্লবী লোক, আপনি যেভাবে বক্তব্য দেন, আপনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই, এত জোশ, আর আপনি বলেন আপনার বুক ভেঙে যাচ্ছে। প্রথম স্ত্রীর কষ্ট আপনার বুক ভেঙে যায়, এটা কোনোভাবে মানা যায়? আপনি একজন এরকম বিপ্লবী মানুষ। তাছাড়া আপনি হাদিস কোরআন বুঝেন, আপনি বুঝেন একটা জিনিস, প্রথম স্ত্রী কেন আপনার মনে কষ্ট পাবে? প্রথম স্ত্রী আরো খুশি হবে যে আমার আরেকজন এসছে, বান্ধবী। আর প্রথম স্ত্রী নিশ্চয়ই, আপনি যেহেতু ইসলামের মানুষ, আপনি দেখে শুনে বিয়ে করেছেন, প্রথম স্ত্রী ইসলামের মানুষ। প্রথম স্ত্রী হাদিস কোরআন জানে না যে আমার হাজবেন্ড 2-3-4 বিয়ে করবে? সে কেন মনে কষ্ট পাবে? সেই তো বোঝা উচিত আমার হাজবেন্ড মহোদয় রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি ইচ্ছা করলে আরো বহু বিয়ে করবে, হালাল কাজ করবে, অবৈধ কাজ থেকে বাঁচার জন্য। স্ত্রী তো সন্তুষ্ট হওয়ার কথা, সেখানে স্ত্রীর এই মনোকষ্টটা আমি নিতে পারলাম না, রফিকুল ইসলাম মাদানীর বুক ভেঙে যায় সেটাও আমি নিতে পারলাম না। ঠিক আছে, এবং কি বলছে আরো শুনেন, আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। আরেকটা এই কথাটাও নিতে পারলাম না। কি কারণে আপনি বুঝাবেন? আপনি আল্লাহর হুকুম মেনেছেন, আপনি এটা কি কারণে বুঝাতে যাবেন? এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার মন নরম। কেন মন নরম হতে হবে? আল্লাহ তো বলে দিয়েছেন তুমি বিয়ে করো যদি সমান আচরণ করতে পারো। আপনি অবৈধ কাজ থেকে বাঁচার জন্য, হারাম কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, আপনি স্ত্রীকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, কোনো দরকার ছিল? এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন তার মন যেন নরম হয়। সে হাদিস কোরআন জানেন না? আপনার স্ত্রী, প্রথম স্ত্রী, তাকে তো সংযত হতে হবে, আপনি সংযত হতে পারছেন না। আমরা যদি একটা জিনিস জানি, নিজের নফস যা চায় তা না করাটাই হলো বড় জেহাদ। কিন্তু আমাদের রফিকুল্লাহ মাদানী সাহেব সেটা পারেন নাই, তিনি অবৈধ কাজে উৎসাহিত হচ্ছিলেন, তখন তিনি আরেকটা বিয়ে করে ফেলেছেন। যাই হোক, তিনি আরো জানান, তাদের 2.5 বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না, তারা সুখে ছিলেন। এই যে সুখে ছিলেন, এটা তিনি নিতে পারলেন না, তবে এখন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, এইটাও আমি নিতে পারলাম না। এখন কিসের কঠিন পরীক্ষা? আপনি মাত্র 2টা বিয়ে করছেন, কোথায় তৃতীয় চতুর্থ রয়ে গেছে এখনো? এটা কিসের কঠিন পরীক্ষা? আল্লাহ পাক এখানে শান্তি দিবেন,
আপনি আল্লাহর বিধান মেনেছেন, আমি এটাই বুঝি না। রফিকুল্লাহ মাদানী সাহেব এত বড় বড় কথা বলেন, উনি আল্লাহর বিধান মেনেছেন, পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, এখন বলে কঠিন পরীক্ষার মুখোমুখি। কিসের কঠিন পরীক্ষা এটা? আপনারাই বলেন, এটা কোনো কঠিন পরীক্ষা হইল যদি সব বিধান মেনে থাকে? তিনি কি বলছেন? ইসলামী শরীয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা করা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। হ্যাঁ, আপনি সমান আচরণ করেন, সবার ঘরে নিয়মিত যান, সমানভাবে যাবেন, অর্থবিত্ত যা আছে সমানভাবে ভাগ করে দেবেন, আপনি সেটা করেন, ইনসাফ করেন তাদের সাথে। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তৌফিক দেন, যাতে আল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবে, যাতে আমি কারো কষ্টের কারণ না হই, কাউকে কষ্ট না দিই এবং কারো উপর জুলুম না করি। হ্যাঁ, সেটা বলেন। আপনি বিয়ে করে ফেলেছেন, সেটা নিয়ে আপনি কঠিন পরীক্ষার মুখোমুখি, এটা বলাটা ঠিক হয়নি। আপনি বলেন যে সবার সাথে জানে আমি দুজনের সাথে ভালো আচরণ করি এবং তৃতীয় বিয়েটা যেন খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। কারণ রফিকুল ইসলাম মাদানীর অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, সৌর্য, বীর্য সবই আছে। তিনি কেন 3-4টা বিয়ে করবেন না? আমার সন্দেহ দেখা দিচ্ছে এখন এই যে আমির হামজা, আমাদের রফিকুল্লাহ হুজুর, আমাদের আজহারি হুজুর, আমাদের আহমদুল্লাহ হুজুর, আরো হুজুর আছেন, ওনারা কেন দ্বিতীয় বিয়ে করছেন না, তৃতীয় বিয়ে করছেন না? রফিকুল্লাহ মাদানী কেন প্রথম স্ত্রীকে ভয় পাচ্ছেন? যাক, আমি আর বেশি বড় করতে চাই না। অনেকেই আছে, অনেকে আবার 4-5টা বিয়ে করেছেন, তারা ঠিকই আছে, তারা 4-5টা বিয়ে করেছে আল্লাহকে খুশি করার জন্য এবং পাপ কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন। ঠিক আছে, বিয়ে তাদের করতেই হবে। এখন আমি সবশেষে যে কথা বলতে চাই, যেহেতু আনন্দ সংবাদ শেয়ার করছি, রফিকুল্লাহ মাদানী সাহেব তৃতীয় চতুর্থ বিয়ে করবেন এবং আগামী 2টা বিয়েতে যেন আমাদেরকে দাওয়াত করেন উনি। প্রথম বিয়েরও দাওয়াত পায়নি, দ্বিতীয় বিয়েরও দাওয়াত পায়নি, খুবই দুঃখজনক। কেন আমার কাছেও টাকা পয়সা নেই যে প্রিয় দর্শক আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। থাকলে আমি কিছু উৎসর্গ করতাম ভালো কাজের জন্য। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমি তো রফিকুল ইসলাম মাদানীকে ফলো করি, মানে তার পেজটা লেখালেখি দেখি, ভালো লাগে। ইসলামিক বিভিন্ন বক্তব্য বা তার স্পিরিট সবকিছু মিলাই তিনি অ্যাক্টিভিজম করেন, সেই জন্য দেখি আর কি। দেখার মতো গুরুত্বপূর্ণ এই সমাজে, অনেক যেহেতু স্প্রেড করে, অনেক বেশি ছড়ায় তার কথাগুলো, সেহেতু দেখতে হয়। তো আজকে যে বিষয়ে ভিডিওটা করছি, যে রফিকুল ইসলাম মাদানী একটা পোস্ট পড়ছিলাম যেখানে তিনি লিখছিলেন যে তার যারা সমালোচনা করছে তারা হলো পতিতার ছেলে। প্রথমত আমাদের সমালোচনাও অনেক মানুষ করে, তারপরে আমাদের পরে যারা আসবে তাদের সমালোচনাও করবে, এরপরে আপনারা যারা বিভিন্ন ধরনের মতদর্শে বিশ্বাসী তাদের সমালোচনাও মানুষ করবে। কিন্তু কোনো সমালোচনাকারীকেই পতিতার ছেলে এভাবে বলা উচিত না। এইটার প্রতিবাদ করার জন্য আমি আসছি। আপনার সমালোচনা যে কেউ করতে পারে, এই ভাষায় বলা ঠিক হয়নি। তো যাই হোক, এখান থেকে শুরু করলেও আমি একটু রফিকুল ইসলাম মাদানী তার সঙ্গে প্রাসঙ্গিকতা কিভাবে, তিনি যখন জেলে ছিলেন, আমি জাস্ট আমার ইচ্ছা হয়েছিল তাকে দেখতে যাব, তো দেখতে গিয়েছিলাম কাশিমপুরে। তো অনেক চেষ্টা করেও দেখার অনুমতি পাইনি, তিনি অনেক পেরেশানিতে ছিলেন, তার সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না। এবং সেই সময় আমি তার নামে 3000 টাকা আমি একটা অ্যামাউন্ট জেলখানায় দিয়ে এসেছিলাম যাতে তিনি খেতে পারেন। তো এইটুকুই রফিকুল ইসলাম মাদানীর সাথে আমার সম্পর্ক। পরবর্তীতে বা আগে বা পরে কখনো তার সাথে আমার ফোনে কথা বলার সুযোগ হয়নি, দেখা হওয়ার সুযোগ হয়নি। বাট আমি তাকে দেখার জন্য এখান থেকে কাশিমপুরে গিয়ে অনেক চেষ্টা করে, প্রায় একদিন সকাল থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করেছিলাম করার জন্য। কোনোভাবেই দেখা করার অনুমতি দেয়নি তার সঙ্গে, এবং শেষে বিকাল তার নামে 3000 টাকা দিয়ে এসেছিলাম। তো এই কারণে একটু এইটুকুই যোগাযোগ আর কি, তার আগে পরে কখনো সামনে সামনে ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। তো আপনার হলো বিষয়টা বলছি যে তিনি বলছিলেন যে যারা তার সমালোচনা করছে তারা পতিতার ছেলে। এই কথাটার আবারও প্রতিবাদ জানাচ্ছি, আপনার সমালোচনা করলেই সবাই পতিতার ছেলে হবে না। হ্যাঁ, মতদর্শগত বিষয় আছে। আজকে ছোট ছোট কয়েকটা পয়েন্টে কথা বলবো। আমার উস্তাদ, যার কাছ থেকে আমি শিখেছি, বগুড়া জামিল স্যার একজন উস্তাদ, ছোটবেলায় তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিতেন, তার কাছ থেকে আমি হাদিস শিখতাম, তার পরামর্শ
গুলো আমি মেনে চলতাম এবং তার অনেক দিক নির্দেশনা আমার জীবনে বহু সংকটময় সময়ে রাজনৈতিক এবং বিভিন্নভাবে তার পরামর্শগুলো আমি এখনো মনে রাখি। ছোটবেলায় বগুড়া জামিল মাদ্রাসা বারান্দায় আমরা স্কুলে পড়তাম, বাট ওখানে একটা মক্তবের মতো পড়াশোনার ব্যবস্থা ছিল, হাদিস শেখার ব্যবস্থা ছিল, কোরআন শেখার ব্যবস্থা ছিল। সেখানে আমার অধ্যয়নের একটু সুযোগ হয় আরকি, ছোটবেলার কথা বলছি। তো সেই জায়গা থেকেই আমার মনে আছে যে হুজুর আমাকে বলেছিলেন যে কোরআনে সালাত সালাত কায়েম করার বিষয়ে ৮২ বার বা ৮৩ বার এরকম একটা আদেশ আছে। সালাত কায়েম করো, সালাতের বিষয়ে, সালাতের গুরুত্ব বিষয়ে। তো আমার প্রশ্ন হলো, রফিকুল ইসলাম মাদানী সহ যারা বহু বিবাহ বিষয়ে অনেক বেশি প্রচারণা করছেন, তাদের কাছে জিজ্ঞাসা যে সালাত কায়েম করার জন্য, সালাত প্রচার করা, সালাত প্রতিষ্ঠা করার জন্য ৮২ বার আদেশ আছে। বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কতবার আদেশ আছে? কতবার আদেশ আছে? আমি জিজ্ঞাসা করছি, কিন্তু আদেশের কথা বলছি। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। ঠিক আছে, কোরআনে বলা হয়েছে তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবা। কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। পারবা, এটা আদেশ না, এটা হলো অনুমোদন, এটা হুকুম না, এটা আপনাকে সুযোগ করে দেয়। এইরকম ভাবে আমি বুঝি 1 নাম্বার বিষয়। তাহলে যেটা যেটা অনুমোদন, সেটাকে সেটা সেটাকে সেটাকে বহু বিবাহকে প্রতিষ্ঠা করার আপনার হলো নির্দেশ না, সেটা একটা জাস্ট অনুমোদন। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সহ যেই গোত্র এটা নিয়ে কাজ করছেন, তারা বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। বিষয়টা এরকম যে সালাত যেরকম ৮২ বার প্রতিষ্ঠা করার জন্য কথা আছে, ওনারা সালাতের কথাও এতবার বলেন না, কিন্তু বহু বিবাহের কথা সারাক্ষণ বলেন। এটাকে ওনারা দাওয়াত হিসেবে নিয়েছেন, এটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা হিসেবে নিয়েছেন। তো আমি এই বিষয়ে তাদেরকে অনুরোধ করি, জাস্ট আমি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই বিষয়গুলো আমার, মুসলিম শরীফ, সুনানে নাসাই, এই বিষয়ে আমার অনেকবার এগুলো আমার পড়া হয়েছে। 1বার না 2বার না, অনেকবার আমি পড়েছি। আমার বহুবিবাহ বিষয়ে ধারণা কি জানেন? যে আপনার হলো কি ধারণা, আচ্ছা আচ্ছা, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ। আমার ধারণা, ভালো লাগা থেকে, আপনাকে কাউকে ভালো লেগেছে না, এই জায়গা থেকে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ, হারাম। আমার এটা আমার পারসেপশন। কেন বলছি? আপনার একজন স্ত্রী আছে, এই অবস্থায় আপনি আর একজন নারীকে আপনার ভালো লাগছে এবং তাকে আপনি কেন্দ্র করে আবর্তিত হচ্ছেন, এই পুরো বিষয়টাই তো নাজায়েজ। আমি আবারও বলছি যে ভালো লাগাকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি যতটুকু হাদিস পড়েছি সেই হাদিসের বিষয় আমি বলতেছি। এবার আসেন, এটাও রফিকুল ইসলাম মাদানির লেখাগুলো একটা একটা করে পড়লে অনেকগুলো বিষয় আসবে। এর মধ্যে আরেকটা বিষয়, তার ওয়াইফ গর্ভবতী। তো একজন গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখনের কথা বলি। আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন তার কত পেরেশানি, তার উপর কত কষ্ট, কত পীড়া, এই বিষয়টা অনেক ভয়ঙ্কর ছিল। সন্তান জন্মদানের কষ্ট আমরা শুধু চোখে দেখতে পারি, যে আমার ওয়াইফ কান্না করছে, আমার ওয়াইফ হাঁটতে পারছে না, আমার ওয়াইফ চলতে পারছে না, এটা দেখতে পারি। কিন্তু ভাই, সত্য কথা, কষ্টটা তাদের ভিতরে এটা তারা অনুধাবন করে, আমরা পুরুষরা কোনোদিন অনুধাবন করতে পারবো না। এবং সেই সময় তার হাত মেসেজ করে দেওয়া, পা মেসেজ করে দেওয়া, পিঠ মেসেজ করে দেওয়া, হ্যাঁ, তারপরে মাথা মেসেজ করে দেওয়া, ঘাড় মেসেজ করে দেওয়া, এই বিষয়গুলো পুরুষদের স্বাভাবিক একটা দায়িত্ব থাকে এবং এই সেবাগুলো করতে হয়, এবং এই সবকিছু মিলে একটা সন্তান পৃথিবীতে আসে। তো রফিকুল ইসলাম মাদানী এমন একটা সময়ে বিবাহের কথা বলছে যখন তার স্ত্রী গর্ভবতী। আমি ছোট করে বলবো, ভাই, আপনার জন্য যেই ৩,০০০ টাকা আমি জেলখানায় দিয়ে আসছিলাম, আমার আফসোস লাগছে যে এইরকম একটা নরপিশাচের জন্য ৩,০০০ টাকা দিয়ে আসছি, যার স্ত্রী গর্ভবতী এবং সে অবস্থায় সে আরেকটা বিয়ে করছে। তার স্ত্রী হার্ট অ্যাটাক করতে পারে, তার স্ত্রী দম বন্ধ হয়ে যেতে পারে, শ্বাসকষ্টে মারা যেতে পারে।
আপনি একটা জুলুমের কাজ করেছেন। আমি আবারও বলছি, আমি যতটুকু হাদিস পড়েছি ভাই ভাই আমি বুখারী শরীফ ভাই একাধিকবার পড়েছি, পুরাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আরো অনেক হাদিস। আমার হাদিস বিষয়ে অনেক পড়াশোনা। আমার বাসায়, আমার অফিসিয়াল লাইব্রেরি, সেখানে আপনারা যদি কখনো আসার সুযোগ হয়, সেখানে সবগুলো হাদিস আপনারা পাবেন। আমি পড়ি এটা। আমি কেন পড়ি, আমাকে আমি আমি শিখি এখান থেকে। শুধু আমি পড়ি, আমি বাইবেল, আমার কাছে বাইবেলের সংগ্রহ আছে, আমার কাছে বুদ্ধের বইও আছে। আমি পড়ি এটা, আমার জানতে হয়। আমি 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 শেখার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি আবারও বলছি, এটা করতে পারবেন না। এবার আসেন, দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে আদেশ করা হয়নি। দ্বিতীয় বিবাহ আদেশ না, দ্বিতীয় বিবাহ হলো অনুমোদন। কিসের জন্য অনুমোদন? প্রয়োজনের জন্য অনুমোদন। আসি, একটা একটা ছোট ঘটনা দিয়ে আমি এই ব্যাখ্যাটা নিয়ে আসবো। আমাদের দাস প্রথা ছিল, এবং দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ ছিল। একজন দাসীর সঙ্গে সেক্স করা বৈধ, ঠিক আছে? এবং দাসী হলো মালিকের সম্পদ। তো এবং সন্তান জন্ম দিতে পারবে দাসী, হ্যাঁ, তার মালিকের সন্তান জন্ম দিতে পারবে। এইটাই ইসলামে অনুমোদন। এবার আসেন, আমার যে হাদিসের জ্ঞান, সেটা আমি আলোচনা একটু শুরু করি। যে আপনি অনেকে, আপনাদেরকে একটা প্রশ্ন, যে এই যে আদেশ, এই যে নির্দেশনা যে তার সঙ্গে সেক্স করা যাবে, দাসীর গর্ভে সন্তান জন্ম দেওয়া যাবে, এইটা এক বৈধ না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই হাদিসের প্রয়োজনীয়তা শেষ হয়েছে কি শেষ হয়নি? এই হাদিস বাতিল হয়ে গেছে কি হয়ে যায়নি? স্পষ্ট করে বলতেছি, এই হাদিস একটু পরিবর্তন হয়নি, এই হাদিস বাতিল হয়নি, এই হাদিস অকার্যকর হয়নি, এবং এই হাদিস আজীবন থেকে যাবে। এই হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। আজীবন দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ, দাসীর গর্ভে সন্তান জন্মদান করা বৈধ, এটা আজীবন বৈধ। এটা কখনো বাতিল হয়নি, কখনো বাতিল হবে না, এবং এরকম সুযোগ নাই যে কোনো আলেম এসে এটা বলবে এটা বাতিল হয়ে গেছে। আমার হাদিস পড়ার অভিজ্ঞতার কথা কি বলছে, কি কি শর্ত ছিল, দাসী কিভাবে গ্রহণ করা হয় সেভাবে আমি বলি। কোনো যুদ্ধ শেষে পরাজিত পক্ষের গোত্রের লোকেরা যখন আটক হয়, গ্রেপ্তার হয়, তখন তারা দাস হিসেবে গ্রেপ্তার হয়। তাদেরকে হাটে বাজারে কেনা বেচা হতো, এবং সেইটা কেউ কিনে নিত। যে দাসকে বা দাসীকে কিনতো, সে তার মালিক হয়ে যেত। এরপরে সেই দাসীকে সাথে আপনি সঙ্গম করতে পারতেন, আপনি সেই দাসীর গর্ভে সন্তানও জন্ম দিতে পারতেন। এটা কেন? এটা কি অযৌক্তিক কোনো বিষয় ছিল? তাহলে বলি, যখন কোনো যুদ্ধ হয়, তখন যুদ্ধে বিজয়ীরা নারীদের নিয়ে উচ্ছ্বাস করত, তাদেরকে ধর্ষণ করত, তাদেরকে ব্যভিচারে বাধ্য করত, এবং নির্যাতনের শিকার হতো, গণধর্ষণের শিকার হতো, নিপীড়নের শিকার হতো। এই অবস্থা থেকে বাঁচতেই দাসীদেরকে মালিকের ব্যবস্থাপনায় দেওয়ার জন্যই এই আইন। আমার যে হাদিসের ব্যাখ্যা আমি যতটুকু পড়েছি, এবং এটা কিসের জন্য? ওই পরাজিত গোত্রের নারীরাও যেন সুরক্ষিত থাকে, তাদের সুরক্ষার জন্য একজন নির্দিষ্ট মালিকের আওতায় তাকে দিয়ে দেওয়া হয়, তার জীবন তার কাছে দিয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে সে যেন সেখানে সুরক্ষিত থাকে। এটা কি এখন বাতিল হয়েছে? এখন দাস প্রথা নাই। আপনার বাড়ির চাকর কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির কর্মচারী কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির গৃহকর্মী কিন্তু আপনার দাস না, দাসী না। সুতরাং তার সঙ্গে যৌন সঙ্গম করাও বৈধ না। তাহলে এটা কি বাতিল হয়ে গেছে? আবার যদি কখনো এরকম পরিস্থিতি আসে, এরকম যুদ্ধ বিগ্রহ আসে, কোনো দিন সেই যুদ্ধ বিগ্রহের পরে নারীরা বা মানুষ এরকম কেনা বেচা হয়, আবার যদি মানুষ দাস হয়, আবার যদি নারীরা দাসী হয়, তখন এটা বৈধ হবে। ওই আবার সেই যুদ্ধ পরিস্থিতির জন্য এই হাদিস পরবর্তীতে যা নির্দেশনা আছে তা কখনো বাতিল করা হয়নি, এবং এইটা যা নির্দেশনা তা কিয়াস বা অন্য শর্তের মাধ্যমে বাতিল করা সম্ভব না। এবার আসেন বিবাহের ক্ষেত্রেও কাছাকাছি ঘটনা, যে সেই সময় প্রাক ইসলামিক যুগে অথবা ইসলামের প্রাথমিক যুগে তখন প্রচুর যুদ্ধ বিগ্রহ ছিল, এবং প্রচুর পুরুষ মারা যেত, এবং এলাকা পুরুষ শূন্য হয়ে যেত।
সেখানে দেখা যেত যে মাত্র 30% পুরুষ আছে, বাকি 70% নারী। তখন এই নারীদের সুরক্ষার জন্য, এই নারীদের শারীরিক চাহিদার জন্য, এই নারীদের জৈবিক চাহিদার জন্য বহুবিবাহ বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে অনুমোদনের মাধ্যমে, আদেশের মাধ্যমে না। আবারও বলতেছি, এটা আদেশ না, এটা অনুমোদন। ভাষাগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা কতটুকু বৈধ? এটা আজীবন বৈধ, আজীবন বৈধ। যদি আবার এরকম ইমব্যালেন্স হয় তাহলে আজীবন বৈধ, এবং শর্ত দেওয়া আছে, ন্যায় বিচার করতে পারতে হবে। তাহলে রফিকুল ইসলাম মাদানি বলছে সে সে হলো দুশ্চিন্তা করছে ন্যায় বিচার করতে পারবে কিনা, সে কনফিউজড, তার আত্মবিশ্বাস নাই সে ন্যায় বিচার করতে পারবে কিনা, এবং সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ন্যায় বিচার করার সুযোগ দাও। তাহলে আপনি আত্মবিশ্বাসী না যে আপনি ন্যায় বিচার করতে পারবেন কিনা, আপনি আল্লাহর কাছে চাইতেছেন ন্যায় বিচার করার সুযোগ, আপনার আত্মবিশ্বাস না। আপনি অনেক বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু ন্যায় বিচার করতে পারবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী না। আপনার গর্ভবতী নারী, স্ত্রী যে এখন গর্ভবতী, তার উপরে আপনি এই মুহূর্তে জুলুম করছেন। আপনি বলছেন আপনি ভবিষ্যতে ন্যায় বিচার করবেন। কিভাবে কিভাবে ন্যায় বিচার করবেন বলেন? এত সহজ না ভাই, এত সহজ না। শুনেন, কেউ যদি নিজের ঘরে জীবিত অবস্থায় জাহান্নাম দেখতে চান, তাহলে পরীক্ষামূলকভাবে একাধিক বিবাহ করতে পারেন। ঠিক আছে, করতে পারেন। একটা স্ত্রী নিয়েই পারিবারিক জীবন ম্যানেজ করা অনেক কঠিন, অনেক কঠিন হয়। খাদ্যি খাওয়ার ব্যবস্থাপনা, তারপরে হলো মাইন্ড সেট আপ, মাইন্ড বুঝা, সমাজে চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেকের সাথে হাই হ্যালো হয়, সেই ফোন, টেক্সট, মেসেজ, এগুলো ম্যানেজমেন্ট, মানে কত ভুল বোঝাবুঝি, কত কিছু। সেখানে আপনার হলো একাধিক স্ত্রী ম্যানেজ করা অনেক কঠিন। আমি কোরআনে দেওয়া ওই আয়াতকে চ্যালেঞ্জ করার আমার সক্ষমতা নাই যে বহুবিবাহ করা যাবে না, এটা চ্যালেঞ্জ করার সক্ষমতা নাই, এটা বলার ক্ষমতা নাই। আমি কোনোদিন বলতে পারি না। দাসীর সাথে সঙ্গম করা চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এটা মিথ্যা হাদিস না। এটা আবার ওই রকম পরিস্থিতি আসলে আবার বৈধ। আমি মনে করি বিবাহের ক্ষেত্রেও যদি এরকম সমাজে কখনো ইমব্যালেন্স হয়, সব পুরুষ মারা গেছে, 20-30%, 40% পুরুষ বেঁচে আছে, বাকি সব, আমাদের এখানে নারী পুরুষের পার্থক্য নিয়ার অ্যাবাউট 50-50, 49.6, 50.4 এরকম পার্থক্য। হ্যাঁ, এরকম পার্থক্য, ঠিক আছে। কিন্তু সেই সমাজে এইভাবে মানে ব্যাপকভাবে এটাকে ঢাক ঢোল পিটানো, আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সমালোচনা কেউ করতে পারে ভাই, দুটো কথা বললে কি হয়, যার যাই, দুটো বিয়ে করেছেন, একটু কথা শুনবেন না? কথা শুনতে হবে, আপনার ঘরের কথা শোনাবে, তা আপনার সন্তানরা কথা শোনাবে, আশেপাশে মানুষ কথা শোনাবে, একটু শোনাবে, ঠিক আছে, একটু শোনাবে। এই জন্য সবাই পতিতা হয়ে যাবে না, সবাই পতিতার সন্তান হবে না। গাজীপুর কাপাসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সকল ব্রেকিং নিউজ তাজা খবর এবং আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, তাহলে সকল আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। মা বাবা এবং সন্তানের জন্য তারা নিরাপদ আশ্রয় হলো মা বাবা, এবং এটা মা বাবাই সন্তানকে আগলে রাখে নিরাপদ স্থান। আর সেই বাবার হাতে সন্তান খুন হয়েছে, সেটা আজ জাতি হতাশ, এবং বাবা জাতি হিসাবে সকল বাবারা কলঙ্কিত হয়েছে। যে কর্মকাণ্ডগুলো ঘটেছে গাজীপুর কাপাসিয়া নিরাপত্তার একেবারে শেষ চূড়ান্ত পর্যায়ে, আর সেটা করেছে একমাত্র শ্বশুরালয়ের সাথে রাগারাগি করে, টাকার লেনদেনে, যাই কিছু হোক, তার নিজেরই সে নিজে ক্ষতি করলো। শ্বশুরকে কোনো ক্ষতি করলো না। একজন সন্তান, একজন মেয়ে বিবাহ হওয়ার পর তার দায়ভার, তার মেয়ের বাবার দায়ভার কমে যায়, কিন্তু সকল দায়ভার পড়ে যায় একটা স্বামীর উপর। আর সেই স্বামী যখন তার স্ত্রী এবং সন্তানকে শেষ করে দেয়, তাহলে বোঝাই যাচ্ছে যে সে নিজেকে নিজে শেষ করেছে, এবং সেই স্বামী নিজের পায়ে নিজে কোরআন মেরেছে। অবশ্যই হয়তোবা সে নেশার বুড়ে এই কাজগুলা করেছিল।